আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার 3টি উপজেলায় 5টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উজিরপুর উপজেলায় 3টি, বাবুগঞ্জে 1টি এবং মুলাদী উপজেলার 1টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখ খেয়ে পড়ার মতো। ভোটের মাঠ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বরিশাল পৌর প্রধান কাজী আল আমিন। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের 3টি উপজেলার 5টি ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উজিরপুর ও মুলাদীতে 2টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিরাপত্তা জোরদার করার কারণে ভোটারের ব্যাপক উপস্থিতি জানিয়েছেন উজিরপুর থানার ওসি। যে আমরা নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার করেছি এটার প্রমাণ হলো এখানে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে। এই নির্বাচনে মেম্বার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পরের প্রতি নাশকতা ঘটানোর অভিযোগ করেছে। মোরক মার্কার যে প্রতিদ্বন্দ্বী ওনারা বিভিন্ন রকম ছক আঁকতেছে। নিরপেক্ষ ভোট হইতেছে, কিন্তু তার একজন প্রার্থী আছে, উনি বাইরে থেকে লোক আনতেছে, শুনতেছি আর কি, এখনো সেন্টার আসে নাই। তবে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দাবি ভোটারদের। খুব সুন্দর ভোট হয়েছে, এত সুন্দর ভোট আর কোনো সময় দিতে হয় না। খুব ভালো ভোট দিছি। না, কোনো সুষ্ঠুভাবেই হচ্ছে ভোট। মানে প্রথম ভোট দিছি তো অনেক ভালো লাগছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটি জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেহার নিগার তনু। উজিরপুরে যে কয়টা সেন্টার রয়েছে সবগুলোতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকা সহ সকল সেনানিবাসে ব্যক্তিগত ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পালনীয় সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শুরু হয়েছে মিলিটারি পুলিশ সপ্তাহ 2021। রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ 2021 উদ্বোধন করেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ। 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ 2021 আগামী 4 ডিসেম্বর সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ ছাড়াও বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। লালমনিরহাটের হাতীবান্ধায় মাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে জড়িয়ে মিথ্যা, মনগড়া ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করল স্থানীয়রা। শনিবার বিকেলে উপজেলার দইখাওয়া বাজারে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার পরামর্শ দেন মানববন্ধনের বক্তারা। সাংবাদিকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সুষ্ঠুভাবে এটা আসলে তদন্ত যাতে হয়। কিছুদিন আগে, মোট কথা আজ থেকে 10 বছর আগে, সোনার টুকরো ছেলে আমাদের এলাকার একজন ছিল, তাকে ষড়যন্ত্রমূলক ডাকে নাকি বড়াই বাড়িতে জবাই করছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভিত্তিহীন। এটা আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা সুরাহা বাইর করব। নোয়াখালীর বেগমগঞ্জে ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 11,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদান করা হলো বীজ ও সার। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম ভূঁইয়া সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। গেল সোমবার বিকেলে কুমিল্লা ওয়ার্ড কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আশিকুর রহমান রকি ও আলম মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে লালমনিরহাটের চণ্ডীবাজার ও কুমিল্লার বরচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যা মামলায় মোট 4 আসামিকে গ্রেফতার করা হলো। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11-র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে নগর আত্রাইয়ে অভিযান চালিয়ে ইমদাদুল হক জনি নামের নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জনি সম্প্রতি কারাগার থেকে বের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সহ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। রবিবার সকাল থেকে অনুষ্ঠিত হয় গাজীপুরের কালিয়াকৈরের একটি পৌরসভা ও 7টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। পৌরসভার 41টি ভোট কেন্দ্রে ও ইউনিয়নের 75টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বলে জানায় উপজেলা নির্বাচন অফিস। নতুন ভোটার হয়েছি, জানি ভালো একজন প্রার্থীরা ভোট দিতে পারি। ভোট দিছি, সুন্দর পরিবেশ হয়েছে, সুস্থভাবে জানি ভোট হয়, এটাই আমরা চাই। আমি মনে করি যে আজকে যদি এখানে সঠিক পন্থায় ভোট গণনা হয় তাহলে ইভিএম এর প্রতি জনগণ আস্থা পাবে।
রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ এলাকায় রংপুর মুখো একটি বেপরোয়া গতির ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে চাপা দিলে 2 নারী সহ ঘটনাস্থলে মৃত্যু হয় 4 যাত্রীর। এতে আহত হন আরও 5 জন। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত সবাই উপজেলার একটি জুতা কারখানার শ্রমিক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। 3 জন এদিকে ছিটকে পড়ছে, একবারে চাকা উপর দিয়ে চলে গেছে। এই দিক দিয়ে মনে করেন যে ভ্যানওয়ালা যখন ঢুকছে, আবার এই পাশ থেকে একটা ট্রাক মারি দিয়ে চলে গেছে আর কি। ভ্যানে ছিল 8 জন, ভ্যান চালক সহ, তার মধ্যে ওইখানে 3 জন মারা গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে রংপুর মেডিকেলে যাওয়ার পরে তার ভিতরে একজন রোগী মারা গেছেন। বাগেরহাটের চন্দ্রমহলে ইকো পার্ক থেকে উদ্ধার করা বন্য প্রাণীগুলো সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। রবিবার বেলা 11টায় প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়। এ সময় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গেল 15 নভেম্বর ওই ইকো পার্ক থেকে একটি কুমির, 2টি চিত্রহরিণ ও 5টি বানর সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়। 30 বছর ধরে টাঙ্গাইলের প্রাচীনতম ঐতিহাসিক আতিয়া মসজিদের সংস্কারের দাবি জানালেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। ধীরে ধীরে অবনতি হচ্ছে জরাজীর্ণ মসজিদটির অবকাঠামোর। তবুও দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যটকরা। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের দেলদুয়ারে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদের নাম আতিয়া মসজিদ, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1608-9 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার ব্যুৎপত্তিগত অর্থ হল দানকৃত। আলী শাহান শাহ আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কোররানী শাসক সুলাইমান কোররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনার তত্ত্বাবধান করছে। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। 90 দশকের যে 10 টাকা নোটের মধ্যে যে মসজিদটা ছিল, সেই মসজিদটা এটা ওরা মেরামত করলে আরো সুন্দর দেখা যেত। আত্মীয় বাসায় আসছিলাম, এখানে মাজার শরীফ জিয়ারত করার পরে বললো যে পাশে একটা মসজিদ আছে। তারপরে আসলাম, এসে দেখলাম প্রায় 1.5 যুগ আগে 10 টাকার নোটে মসজিদটির ছবি থাকলেও বর্তমানে নেই। তাই মসজিদটির সংস্কার ও পুনরায় 10 টাকার নোট দেওয়ার দাবি এলাকাবাসীর। সারা বাংলাদেশ থেকে লোকজন আসেন, বিশেষ করে শুক্রবারে পর্যটক সংখ্যা বেশি হয়। 1609 সালে খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছে। 411-12 বছর চলে আর কি। পুকুরের 2 সাইডে ভেঙে গেছে, ওই রাস্তাটা মেরামত করা দরকার। টাঙ্গাইলের ছয়নি পুকুর পাড়ার মতো এরকম একটা পার বেঁধে দিলে মসজিদটা সুন্দর দেখা যাবে, পুকুরের সৌন্দর্যটা বাড়বে। 3 দশক ধরে সংস্কারের দাবি জানালেও কাজই হয়নি কোনো। আমরা আর্কিওলজি ডিপার্টমেন্টের যারা এটার দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ রাখছি যেন তাড়াতাড়ি আমাদের মসজিদটা মেরামত করে দেয়। এদিকে ঐতিহ্যবাহী এ মসজিদটি সংস্কারের জন্য পত্র লিখে ও ব্যক্তিগতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে বলে জানালেন টাঙ্গাইল জেলা প্রশাসক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আমরা এই মসজিদটি মেরামতের বিষয়ে আবারও পত্র লিখব এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখব, যাতে এই মসজিদটি মেরামত করে তারা আমাদের সুপ্রাচীনকালের এই ঐতিহ্যকে সংরক্ষণ করে। মসজিদটির দৈর্ঘ্য 18.29 মিটার, প্রস্থ 12.19 মিটার এবং দেয়ালের পুরুত্ব 2.23 মিটার। মসজিদের 4 কোণায় অষ্টকোণাকৃতি মিনার রয়েছে। টেরাকোটার তৈরি এ মসজিদটি সংস্কার করে দেশের ইতিহাস ঐতিহ্যকে সংশ্লিষ্ট মহল তুলে ধরবে বিশ্ব দরবারে, এমনটাই প্রত্যাশা সবার। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।